আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে গোলকীয় পোলার স্থানাঙ্কে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেন্সর অথবা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করো। তাহলে আমাদের আজকের সমস্যাটি হচ্ছে কি যে এখানে বলা আছে গোলকীয় পোলার স্থানাঙ্কে ম্যাট্রিক আকারে ম্যাট্রিক টেন্সর অথবা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করো। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে যে গোলকীয় পোলার স্থানাঙ্কে ম্যাট্রিক আকারে ম্যাট্রিক টেন্সর অথবা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এখন সমাধান দেখি। যে আমরা প্রথমে ধরি নিলাম যে ধরি ইউক্লিডীয় জগতের গোলকীয় স্থানাঙ্কে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 একটি বিন্দু। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম কি যে ইউক্লিডীয় জগতের গোলকীয় স্থানাঙ্কে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 একটি বিন্দু। তবে আমরা পাই, তাহলে আমরা কি পাই? এই x এর পাওয়ার 1 এটি হবে r, x এর পাওয়ার 2 এটি হবে থিটা, আর x এর পাওয়ার 3 সমান ফাই। যদি আমাদের ইউক্লিডীয় জগতের গোলকীয় স্থানাঙ্কে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 একটা বিন্দু হয়, তবে আমরা পাবো এই x এর পাওয়ার 1 সমান r, x এর পাওয়ার 2 সমান থিটা, আর x এর উপর কিউব সমান ফাই। এরপর আমরা জানি যে গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এ মেট্রিক নিম্নরূপ। তাহলে আমরা জানি যে এটি হচ্ছে আমাদের একটা সূত্র আছে যে গোলকীয় স্থানাঙ্কে আর থিটা ফাই এ মেট্রিক নিম্নরূপ, অর্থাৎ ডি এস স্কয়ার সমান ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। তাহলে এই যে এই লাইনটা যে আমরা পাইলাম এটি হচ্ছে আমাদের গোলকীয় স্থানাঙ্কে আর থিটা ফাই এর মধ্যে সম্পর্ক। তাহলে এটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আপনারা সেখান থেকে ক্লাসটা দেখে নেবেন। এখন আমরা এখানে আছে আমাদের যে এই যে আর থিটা ফাই, তাহলে আর থিটা ফাই এর জায়গায় আমরা এখন x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2 আর x এর পাওয়ার 3 বসাবো। তাহলে আমাদের এখানে প্রথমে আছে আর, তাহলে এই ডি আর অর্থাৎ আর এর জায়গায় আমরা বসাবো কি ডি x1, আর আর এর উপর স্কয়ার আছে, এই যে এখানে স্কয়ার দিলাম। এরপর এখানে আছে আর স্কয়ার, এই আর স্কয়ারকে আমরা ইসি রাখবো, এখানে আর স্কয়ার এখানে আর স্কয়ার লিখলাম। এরপর এখানে আছে ডি থিটা স্কয়ার, তাহলে আমরা জানি থিটা সমান হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে বসাইলাম এই যে এক্স স্কয়ার সমান থিটা, তার এখানে আছে কি ডি থিটা স্কয়ার, তাহলে এই থিটার পরিবর্তে এক্স স্কয়ার বসাবো। তাহলে এখানে আর স্কয়ার, এই যে আর স্কয়ার আর ডি থিটা স্কয়ার হয়ে গেল ডি এক্স স্কয়ার, আর এখানে স্কয়ার এখানে স্কয়ার প্লাস, এরপরে আছে এখানে প্লাস এখানে প্লাস, এখানে আর স্কয়ার এখানে আর স্কয়ার, এরপর আছে সাইন স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ার থিটা, আর এখানে আছে কি ডি ফাই স্কয়ার, তাহলে ফাই সমান কি এস কিউব। তার মানে এখানে শুধু ফাই এর জায়গায় আমরা বসাইলাম কি এস কিউব, আর এখানে আমার ডি ছিল এখানে ডি, আর ফাই এর উপর স্কয়ার ফাই এর উপর স্কয়ার। এই সমীকরণকে আমরা 2 নাম্বার দিব। তাহলে আমরা কি করলাম যে এই সমীকরণের মধ্যে আমি আর থিটা ফাই এর মেট্রিকের সূত্র হচ্ছে এটা। এরপর আমরা আর এর জায়গায় বসাইলাম কি যে x এর পাওয়ার 1, থিটার জায়গায় বসাইলাম x এর পাওয়ার 2, তাহলে আর এর জায়গায় বসাইলাম x1 1 বসিয়ে আমি এই পদটা পাইলাম। এরপর এখানে আর স্কয়ার এখানে আর স্কয়ার, এই থিটার জায়গায় বসাইলাম কি x এর পাওয়ার 2, বসানোর পরে এই যে এই পদটা পাইলাম। এরপর আছে হলো আমার যে x এর পাওয়ার 3 সমান ফাই, তাহলে এখানে ছিল আমার ফাই, এই যে ফাই, তাহলে ফাইয়ের জায়গায় এক্স কিউব বসাইয়া আমরা এই যে এই অংশটুকু পাইলাম। এখন এইটি হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যে একটা সূত্র জানি যে সেটা হচ্ছে যে আমাদের ত্রিমাত্রিক জগতে সাধারণ ম্যাট্রিক নিম্নরূপ। তাহলে ত্রিমাত্রিক জগতে সাধারণ ম্যাট্রিক নিম্নরূপ এর একটা আমরা সূত্র জানি। সূত্রটা হচ্ছে আমাদের কি ডি এস স্কয়ার সমান জি আই জে ডি এক্স এর পাওয়ার আই ডি এক্স এর পাওয়ার জে। তাহলে এটিও আপনাদের মুখস্থ রাখতে হবে। ডি এস স্কয়ার সমান কি জি আই জে হবে নিচে, মানে সহচল টেন্সর হবে 2 মাত্রার, এর উপরে হবে ডি এক্স আই ডি এক্স জে, যেখানে আই আর জে, এখানে যে আই জে ব্যবহার করছি এই আই জে এর মান হবে 1 2 3। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এখানে জি আই জে আছে, এই আই জে এর জায়গায় আমি প্রথমে 1 1 বসাবো, অর্থাৎ যে আমাদের মান আছে 1 2 3। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে যে আই জে এর জায়গায় 1 1 বসাবো, পরে আই জে এর জায়গায় 1 2 বসাবো, পরে আই জে এর জায়গায় 1 3 বসাবো। তাহলে 1 এর সাথে 1 নেব, পরে 1 এর সাথে 2, তারপর 1 এর সাথে 3, তাহলে 1 এর হিসাব শেষ। এরপর আমরা নেব 2 2 এর সাথে আমি 1 নেব, তাহলে 2 এর সাথে 1
তারপর নেব 2 এর সাথে 2, 2 এর সাথে 2 নেব, তারপরে হলো 2 এর সাথে 3 নেব। এরপর আমরা হলো 1 দিয়ে নিলাম, 2 দিয়ে নিলাম, এখন আমাদের 3 দিয়ে নিতে হবে। এই 3 দিয়ে প্রথমে 1 কে নিব, তাহলে 3 1, 3 দিয়ে 2 কে নেব, তাহলে 3 2, এরপর 3 দিয়ে 3 কে নেব, তাহলে 3 3। তাহলে এখানে আমাদের এই যে এখানে আছে dx স্কয়ার সমান iz dx1 dx যে iz সমান 1 2 3। তাহলে এখানে আমাদের মোট পদ হবে 9টা, মোট পদ হবে আমাদের কি 9টা। আমরা যে 9টা পদ পাবো এই 9টা পদকে আমরা লিখবো, লিখার পরে আমরা এর সাথে তুলনা করব হলো কি 2 নং সমীকরণে, অর্থাৎ 2 নং সমীকরণ। আর আমরা এখানে 9টা পদ যোগ আকারে লিখবো, ওটা দেব আমরা 3 নম্বর সমীকরণ। এরপর আমরা 2 আর 3 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে আমরা এখানে প্রথমে iz এর মান প্রথমে 1 1 আছে, তাহলে এই যে আমি এই পদটা প্রথমে আগে লিখব। তাহলে আমার হলো এখানে i এর জায়গায় 1 বসালাম, j এর জায়গায় 1 বসালাম, তাহলে g11, এখানে আছে dxi, তাহলে এটা হবে dx1, এখানে আছে dxj, তাহলে এটা হবে dx1, কারণ আমি i এর 1 1 বসিয়েছি। এরপর আমরা কি বসাবো, g এর মান i এর মান 2 2 বসাবো, তাহলে i এর মান 2 হলে g 2 2, আর dxi dxj এখানেও 2 এখানেও 2, তাহলে এটা 2 এটা 2 হলো। এরপর আমরা কি বসালাম 2 2 বসালাম, একটু আমরা সাজিয়ে লিখবো। এরপর লিখবো 3 3 বসাবো, তাহলে 3 3 বসে এখানে, তাহলে i এর মান 3 j এর মান 3, তাহলে এটা আছে j 3 3, আর এখানে i এখানে j, তাহলে এখানে 3 এখানে 3, অর্থাৎ এখানে i j এর মান আমি 3 3 বসালাম। এরপর আমরা এখানে i এর মান 1 j এর মান 2 বসাবো, তাহলে এই যে i এর মান 1 মানে হচ্ছে এখানে 1 12, এই যে এখানে 12 হলো, আর dx i এর জায়গায় বসালাম 1 আর j এর জায়গায় বসালাম 2। এরপর আছে 1 3 বসাবো, এরপরে কি 1 3 বসিয়ে আমি এই পদ পাইলাম, অর্থাৎ এখানে i এর মান 1 j এর মান 3, অর্থাৎ তাহলে কি আছে g13 dx1 dx3, এই যে আমরা এই পদটা লিখলাম। এরপর এখানে বসাবো 2 1, i এর মান 2 j এর মান 1, অর্থাৎ আমরা এখানে এই যে 9টা মান পাইছি, এই 9টা মান আমরা এখন i আর j এর পরিবর্তে বসাবো। তাহলে i আর j এর পরিবর্তে বসে আমরা এখানে মোট 9টা পদ পাইছি। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে আমরা এখানে মোট পদ পাইলাম কত 9টা। এখন আমাদের কাজ হচ্ছে 2 এবং 4 তুলনা করব। এই যে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব, এই 2 আর 3 যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা এখান থেকে কি পাই, যে আমরা এখন একটু তুলনা করি, যে দেখেন ভালো করি, যে এখানে আছে, তাহলে আমাদের এখানে দেখেন যে dx1 তার উপর স্কয়ার আছে, আর এখানে আমাদের আছে কি dx1 ইনটু dx1, তাহলে এইটাকে কি লেখা যায়, dx1 তার উপর স্কয়ার লেখা যায়। তাহলে আমরা কি লিখলাম, যে আমাদের এখানে আছে কি dx1 তার উপর স্কয়ার, তাহলে এখানে আছে আমাদের কি আছে, যে dx1 ইনটু dx1, তাহলে এইটার সাথে যদি আমি এইটা তুলনা করি, তাহলে আমরা কি পাবো, g11 এর মান পাবো, g11 এর মান পাবো হলো আমি 1। এরপরে আমরা যদি এখানে আছে dx স্কয়ার, আর এখানে আমাদের আছে কি dx স্কয়ার তার উপর স্কয়ার, অর্থাৎ এখানে আমরা যে এই দুইটাতে গুণ করি, তাহলে আমি এইটা পাবো dx স্কয়ার। এখন যদি আমি তুলনা করি, তাহলে আমার dx স্কয়ারের উপর স্কয়ার আছে, এখানে আছে dx স্কয়ার ইনটু dx স্কয়ার, তাহলে এই দুইটা গুণ করলে হলো dx স্কয়ার তার উপর স্কয়ার, অর্থাৎ আমরা এখানে g2 সমান r স্কয়ার পাবো, g2 সমান r স্কয়ার পাবো, তাহলে g22 সমান আর স্কয়ার। এরপর আমরা যদি g33 তুলনা করি, তাহলে এখানে আছে কি ds কিউব তার উপর স্কয়ার, আর এখানে আছে আমার ds কিউব ইনটু ds কিউব, অর্থাৎ ds কিউবের উপর স্কয়ার, তাহলে ds কিউব স্কয়ারের সহগ যদি তুলনা করি, তাহলে এর সহগ আছে g33, এখানে আছে r স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে সহগ তুলনা করলে কি হবে, g33 কি পাবো আমি, যে r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা পাবো। এরপরে আমরা যে বাকি পদগুলো আমাদের আছে, যে বাকি পদগুলা যেমন g21 সমান g23, এটা যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করলে এখানে আমি পাবো হলো 0। এরপর আমরা হচ্ছে g12 সমান g13, এটাও যদি তুলনা করি, তাহলে আমি এটা পাবো হলো 0। তাহলে আমি কি পেলাম, যে এখানে আমরা যদি তুলনা করি, যে dx1 গুণ করলে হয় dx স্কয়ার, এখানে হয় dx1 তার উপর স্কয়ার, তাহলে এইটা সহগ কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে g11 ইকুয়াল 1 হলো।
এরপরে আমার আছে কি dx স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে এটা সহগ আছে আর স্কয়ার, আর এখানে আছে dx স্কয়ার এই দুটো গুণ করলে হবে dx স্কয়ার তার উপর স্কয়ার, অর্থাৎ g22 সমান আর স্কয়ার, যে g22 সমান আর স্কয়ার। এরপরে আমাদের আছে g33, এখানে আছে ds কিউব এই ds কিউব গুণ করলে হয় ds কিউবের উপর স্কয়ার, তাহলে আমরা g33 এর মান পাবো হলো আর স্কয়ার। এই যে আমি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই যে আর স্কয়ার সাইন স্কয়ার থিটাকে লিখলাম। এখন আমাদের এখানে হচ্ছে হলো যে পাইলাম g21, তাহলে আমাদের এখানে g21 বলে কিছু কোনো পদ নাই, g21 বলে কিছু নাই, তারপর g23 বলে কিছু নাই, তারপরে g12 বলে কিছু নাই, আর g13 বলে কিছু পদ নাই। এই না থাকার কারণে আমরা এই পদগুলোকে ইকুয়াল 0 লিখলাম, অর্থাৎ g21 সমান g23 সমান 0, g12 সমান g13 সমান 0। এখন আমরা কি লিখব, এখন আমরা এই যে এই মানগুলা যে পাইলাম এই মানগুলা বের করাই ছিল আমার মূল উদ্দেশ্য। এখন আমরা কি লিখব যে সুতরাং গোলকীয় পোলার স্থানাঙ্কে মেট্রিক টেনসর GIJ কে ম্যাট্রিক্স আকারে নিম্নরূপে লেখা যায়। তাহলে আমরা কি লিখব এখন, যে সুতরাং গোলকীয় পোলার স্থানাঙ্কে মেট্রিক টেনসর GIJ কে ম্যাট্রিক আকারে নিম্নরূপে লেখা যায়, আকারে এভাবে লেখা যাবে GIJ। তাহলে এই যে আমরা এখানে ম্যাট্রিক্স আকারে লিখলাম সমান। এখন আমরা জানি এখানে আছে আমাদের IJ, তাহলে আমাদের হবে কি তিনটা সারি আর হবে তিনটা কলাম। তাহলে আমরা তিনটা সারি এভাবে লিখলাম G11 G12 G13, এরপর লিখলাম G21 G22 G23, এখানে হবে G31 G32 G33। তাহলে এটিকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে লিখলাম। এখন আমরা যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যে তুলনা করেছি, এই তুলনা করিয়ে যে আমরা মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখন এই ম্যাট্রিক্সে বসাবো। তাহলে আমরা G11 এর মান কত পাইছি 1, তাহলে এই G11 এর পরিবর্তে আমরা এখানে বসালাম 1। তাহলে কি পেলাম দেখেন, G11 এর মান হলো 1, G11 এর মান 1। এবার G12, তাহলে G12 কত পাইছি, এই যে G12 সমান 0, তাহলে এটা হলো 0। এরপর আছে G13, তাহলে G13 হচ্ছে 0, তাহলে এটা হলো আমার 0। তাহলে আমরা G11 কত পাইলাম, G11 হলো 1, তাহলে এখানে 1 লিখলাম। এরপর আছে G12, এই যে G12, এরপর আছে G13, এটা হচ্ছে 0 এটাও 0, আমরা 0 লিখলাম। এরপরে G21, এই যে G21 মানে কত পাইছি 0। এরপর আছে G22, তাহলে G22 আমরা কি পাইছি, এই যে এটা যে আর স্কয়ার, তাহলে G22 কত পাইছি আর স্কয়ার, তাহলে এখানে লিখব আর স্কয়ার। এরপরে আছে G23, তাহলে G23 এর সহগ পাইছি কত 0, তাহলে এখানে 0 লিখব। এরপরে G31, তাহলে G31টা কত হবে, এটা আমরা লিখি নাই, তাহলে আমরা এখানে লিখি দেই G31 এন্ড G32। এটাও যদি আমরা সহগ তুলনা করি 2 আর 3 হবে, তাহলে এই দুইটা পদও আমরা 0 পাবো। তাহলে আমরা কি পাইলাম, G31 সমান 0, G32 সমান 0, আর G33, এই G33, তাহলে এটার আমরা সহগ কত পাইছি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা যে এই অংশটুকু যে পাইলাম, এই অংশটুকুই হচ্ছে আমাদের গোলকীয় পোলার স্থানাঙ্কে মেট্রিক আকারে মেট্রিক টেনসর অথবা প্রথম মৌলিক টেনসর। এটি ছিল আমাদের আজকের প্রশ্নটির সমাধান। এই প্রশ্নটি যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।